আপনারা জানেন এই বছর যারা হজ করতে গিয়েছিলেন 8.5 কোটি টাকা বেশি হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাক্তার আফম খালিদ সাহেব তিনি 8.5 কোটি টাকা প্রত্যেকটা হাজির নিকট পৌঁছায় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম নাই, কি বলেন ঠিক কিনা? আপনি দেখেন ডাক্তার আফম খালিদ সাহেব সাংবাদিক প্রশ্ন করলো, আপনারা ক্ষমতা হস্তান্তর করে বাহিরে চলে যাবেন। ডাক্তার আফম খালিদ সাহেব বলেছিলেন, বাহিরে যাব কেন? বাহিরে যাওয়ার তো প্রশ্নই আসে না, আমি চট্টগ্রাম থাকি। উনি বলতেছেন চট্টগ্রাম যেই বাসায় থাকি ওই বাসা আমার ভাড়া বাসা, আমাদের একটা ফ্ল্যাটও নাই। চিন্তা করছেন 1.5 বছর যাবৎ একজন উপদেষ্টা রাষ্ট্র পরিচালনা করতেছে, ওনার একটা ফ্ল্যাট নাই, ওনার একটা জমিন নাই, ওনার একটা গাড়ি নাই, উনি ভাড়া বাসায় থাকে। খোদার কসম করে বলি, মনে রাখবেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন না করব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। কি বলেন ঠিক কিনা? আপনারা দেখেন ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, খোদার কসম করে বলি, একজন মালিক তার ন্যায্য অধিকার পাবে, একজন শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, একজন মা তার ন্যায্য অধিকার পাবে, একজন বোন তার ন্যায্য অধিকার পাবে, একজন কন্যা তার ন্যায্য অধিকার পাবে। দেখেন আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই, এই জন্য দুর্নীতি আর দুর্নীতি। কি বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, একজন আলেম যদি এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে, হাজিদের 8.5 কোটি টাকা 8.5 কোটি টাকা যদি তিনি ফিরিয়ে দিতে পারেন, যদি এরকম মৌলবী এরকম আলেম যোগ্য আলেম যদি ক্ষমতায় বসে, দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। কি বলেন ঠিক কিনা? জন্য আমার ভাইয়েরা, দুনিয়া দরকার আছে, কিন্তু দুনিয়া যখন বেশি হয়ে যাবে এটা আমার আপনার শত্রু হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? 2 নম্বর, দুশ্মন শব্দটা লিখতে শিনের প্রয়োজন। শিন দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। সূরা ফাতির আয়াত নম্বর 6, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। আল্লাহ বলতেছে, বান্দা শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তানকে শত্রুই মনে করতে হবে, শয়তানকে বন্ধু মনে করা যাবে না। শয়তান তো এখন থেকে আমার আপনার শত্রু না। যখন নাকি আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা করার জন্যে, আদমকে সেজদা করে নাই, আল্লাহ তার গলায় লাল তখতা ঝুলাই দিছে। শয়তান তখন থেকে আল্লাহকে বলেছিলেন, সূরা হিজর আয়াত নম্বর 39, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগফিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ যেই আদমকে সেজদা না করার কারণে আপনি আমার গলায় লানতের তখতা ঝুলাই দিলেন, আমি দুনিয়ার মধ্যে গিয়ে দুনিয়াটাকে এমনভাবে সাজাবো, এমনভাবে আপনার বান্দার সামনে উপস্থাপন করব, আপনার বান্দাদেরকে আমি গুমরা এবং পথভ্রষ্ট করে ফেলব। শয়তান তো ওই দিন থেকে আমার আপনার দুশমন। সূরা আরাফ আয়াত নম্বর 17, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আমাকে আপনাকে ডান দিক থেকে ওয়াসওয়াসা দেয়, আমাকে আপনাকে বাম দিক থেকে আক্রমণ করে, ডান দিক থেকে আক্রমণ করে, পিছন থেকে আক্রমণ করে, চতুর্দিক থেকে আমাকে আপনাকে আক্রমণ করে। কিভাবে আমাকে আপনাকে পথভ্রষ্ট করা যায়? কি বলেন ঠিক কিনা? আপনি দেখেন না, মানুষ নামাজ পড়তে আসে, রাস্তা থেকে দূর হয়ে যায়। মানুষ ভালো কাজ করবে নিয়ত করে ঘর থেকে বের হয়, বাজারে গিয়া শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়। কেন? ওই যে শয়তান আমার আপনার পিছনে লাগা। এই জন্য মনে রাখবেন, দুনিয়া যেমন আমার আপনার দুশ্মন, শয়তানও আমার আপনার দুশ্মন। কি বলেন ঠিক কিনা? 3 নম্বর, দুশ্মন শব্দটা লিখতে মিমের প্রয়োজন। মিম দ্বারা মখলুক। মখলুক মানে আল্লাহ পাক সূরা তাগাবুন আয়াত নম্বর 14, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম।
আল্লাহ বলে বান্দা তোমাদের কোনো কোনো বিবি কোনো কোনো সন্তান তোমাদের দুশ্মন হয়ে যাবে। আজকে দেখেন বাবা সন্তানকে বলে নামাজ পড়ার জন্য, সন্তান নামাজ পড়ে না। মেয়েকে বলে পর্দা করার জন্য, মেয়ে পর্দা করে না। বিবিকে বলে পর্দা করার জন্য, বিবি পর্দা করে না। মেয়েকে বলতেছে জিনা ব্যভিচার থেকে বিরত থাকবা, ছেলেকে বলতেছে গান বাজনা থেকে বিরত থাকবা, বিবিকে বলতেছে গান বাজনা থেকে বিরত থাকবা। হাজারো পরিবার এরকম আছে, স্বামীর কথা বিবি শোনে না, বিবির কথা স্বামী শোনে না, মার কথা সন্তান শোনে না। কি বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? যেই সন্তান মাকে সম্মান করবে না, মাকে ইজ্জত করবে না, বাবাকে সম্মান করবে না, শরীয়ত অনুযায়ী চলবে না, ওই সন্তান ওই বিবি কখনো আপনার আপন হতে পারে? তারা দুশ্মন, তারা শয়তান, তারা শত্রু। এটা আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। তাহলে এরকম সন্তান আমাদের দেশে আছে নাকি নাই? দেখবেন কথা শুনবে না, কথা মানবে না, কোরআনে কথা বলবে, শুনতে ভালো লাগবে না, হাদিসের কথাও শুনবে, শুনতে ভালো লাগবে না। এরকম সন্তান মনে হয় আপনাদের মধ্যনগর নাই, কিন্তু আমাদের মাধব দিতে আছে। কি বলেন ঠিক কিনা? 4 নম্বর, দুশ্মন শব্দটার একটি নুনের প্রয়োজন। নুন দ্বারা অর্থ হলো নফস। প্রত্যেকের ভিতরে নফস আছে নাকি নাই? হ্যাঁ, দেখবেন এক নফস বলে, এক নফস বলবে আপনাকে এই তুমি নামাজে যাও, আবার একটু বড় বলবে এই নামাজে যাও না, নামাজ পড়ে কি লাভ? আসলে কি আপনাকে বলবে সত্য কথা বলো, একটু বড় বলবে সত্য কথা বলে কি লাভ? ব্যবসা করতেছেন বলে 2 নম্বরই ব্যবসা করবি না, আবার নফস বলবে 1 নম্বর ব্যবসা করে কি লাভ? বড়লোক হতে পারবি, টাকা পয়সার মালিক হতে পারবি। এই যে নফস আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে, সব সময় ধোঁকা দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা কাফ আয়াত নম্বর 16, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নফস আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, সবার ভিতরে আছে। মনে রাখবেন আল্লাহ পাক সূরা নাজিয়া আয়াত নম্বর 40-41, এই 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মনে রাখবা, যেই অন্তর আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, যেই অন্তর মনে যা চাবে তা মানবে না, কোরআন হাদিস শরীয়ত অনুযায়ী যেই নফস চলবে, আল্লাহ বলে বান্দা ওই নফসের ঠিকানা হবে জান্নাত। ওই নফসের ঠিকানা হবে কি? জান্নাত। আর যেই নফস আল্লাহকে ভয় পাবে না, কোরআনকে ভয় পাবে না, শরীয়তকে ভয় পাবে না, ওই নফস জান্নাতে যাবে না, বরঞ্চ ওই নফস যাবে জাহান্নামে। কি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দুশ্মন শত্রু কয়টা? 1 নম্বর দুনিয়া, 2 নম্বর শয়তান, 3 নম্বর কোনো বিবি কোনো সন্তান, 4 নম্বর নফস। কি বলেন ঠিক কিনা? এই 4টা দুশ্মন থেকে আমরা বাঁচবো কিভাবে? এই 4টা দুশ্মন থেকে আমরা শত্রু থেকে নিজেকে আত্মরক্ষা করব কিভাবে? 3টা সিস্টেম। 1 নম্বর, যখন শয়তান ওয়াসওয়াসা দিবে সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেছেন কিন্তু কাজ হচ্ছে না, আবার একটু পর আসতেছে। 2 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। এটা পড়তেছেন, কাজ হচ্ছে না, ধোঁকা দিচ্ছে। 3 নম্বর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখবেন এই 3টা আমরা যখন প্রয়োগ করব অবশ্যই ইনশাআল্লাহ এই কোরআনের উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে 4 ধরনের শত্রু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যে আলোচনা করলাম তারপর আমাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।